সব দিয়েছে। তারপর যখন দেখছে ওই আকাশে মেঘ, বৃষ্টি হবে, বজ্রপাত হবে, তখন তার কেমন চিন্তা, আমার ধান ভালো থাকবে তো, আমি খেতে পাবো তো, আমার পরিবার খেতে পাবে তো। বাবু, এই যে এই চিন্তা, এই চিন্তাকে বলা হয় ভাব। পঞ্চমঙ্গ সাধু গুরু, সাধু গুরু, গুরু আরাধিত ধন। পঞ্চমঙ্গ গুরু আরাধিত ধন, যাকে নৌকায় বলা হয় লঘি বা খুচি। আর একে আমরা দেহতরিতে বলি যে সাধু গুরু বৈষ্ণব ধ্যান জ্ঞান তপস্যা করে যে ধন সঞ্চয় করেছে, সেই ধনকেই বলা হয় গুরু আরাধিত ধন। ও বাবা, সেই ধন মানে টাকা পয়সা না গো, সে ধন মানে জ্ঞান, ভাব, ভক্তি, বুদ্ধি। সেই জ্ঞান মানে টাকা পয়সা। ষষ্ঠ অঙ্গ সাধু গুরু বৈষ্ণব। যত দেবদেবীগণ আছেন তারাই এই বৈষ্ণবকে চিহ্নিত করে। তার আমাদের পরম বৈষ্ণব কে গো? ও বাবা, আমাদের পরম বৈষ্ণব কে? কে গো? কে কে? হ্যাঁ, স্বয়ং দেবাদিদেব মহাদেব হলে আমাদের পরম বৈষ্ণব। তার একটা বৈষ্ণবের উদাহরণ দিই। তৃণোদপি শনি চিন, তৃণোদপি শনি চিন, অর্থাৎ তৃণ মানে ঘাস, এখানে দপি মানে পা দিয়ে বাড়িয়ে যাওয়া, শনি মানে কয়েকটি, আর চিন মানে চেনা। তৃণোদপি শনি চিন। কোন মানুষ যদি কয়েকটি ঘাসের উপর পা দিয়ে মারিয়ে যায়, ও মা, ঘাসগুলো নুয়ে যাবে না? ঘাসগুলো নুয়ে যাবে না গো মা? নুয়ে যাবে তো। তেমনই হলো বৈষ্ণব। কোন মানুষ যদি কোন বৈষ্ণবকে অপমান করে, আর সে যদি বৈষ্ণবের মতো বৈষ্ণব হয়, তাহলে কিন্তু কোনোদিন সে সেই মানুষটিকে অপমান করবে না। বিদায় গৌর হরিব, হরে হরিব, হরি হরি হরিব। তাহলে সাধু গুরু বৈষ্ণবের কৃপা মানে দীক্ষা। ও মা, আপনার দীক্ষা নিয়েছেন? সবাই দীক্ষা নিয়েছেন? কে কে দীক্ষা নিয়েছেন একটু হাত তুলুন তো দেখি। যারা যারা দীক্ষা নিয়েছেন তারা একটু হাত তুলুন। বাবা, আপনার নেন না দীক্ষা? নিয়েছেন? গুরুমন্ত্র জপ করেন? করেন? রোজ করেন? হ্যাঁ, কারণ গুরু বিনা কিছু নাই। তাই গৌর হরি আজ আমার কান্ডারি সাজবেন। তাই কি বলছে? পনিকা দাড়ি হয়ে দাড়ি হয়ে
বলে ভয় নাই ভয় নাই। কেন ভয় নাই মা? আজ গৌর হরি কান্ডারি হয়েছে, ভয় নাই ভয় নাই। ভগবান যদি ত্রেতা যুগের নাম। আবার কি বললেন? দাপর পরিচর্যা, অর্থাৎ দাপর যুগে সেবার দ্বারা ভগবানকে লাভ করা যেত। মাগো দাপরে একটা নাম ছিল কি না? কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব ত্রাহি মাগ রাম রাঘব রাম রাঘব রাম রাঘব লক্ষ্মণ। এই নামটা কোন যুগের নাম? দাপর যুগের নাম। তা আচ্ছা বাবা, আমাদের কটা যুগ গো? ও বাবা কটা যুগ? কটা যুগ? কটা? হ্যাঁ, 4টে যুগ। কি কি? সত্য, ত্রেতা, দাপর, কলি। তা মা আপনার সকলে একটু সামনের দিকে বসুন, মাইকটা পিছনে নাই তো খুব অসুবিধা হচ্ছে। হরিনাম সংকীর্তন, হরিনাম গুণগান, এছাড়া আর কোনো উপায় নাই। আমার গৌর হরি বলেছেন তোমরা নাম করো, তোমরা নিজে মুখে নাম করো। আর কি বলেছেন? হরি নাম হরি নাম হরি নামৈব কেবলম কলো নাস্ত্যপ 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 গতি রন্যথা। অর্থাৎ এই কলি যুগে এই জীবে হরিনাম ছাড়া কোনো গতি নাই, গতি নাই,
গতি না। হরি নামে ছাড়া জীবের কোনো গতি না। তাহলে আমাদের এই কলিহত জীবকে, এই কলিযুগ থেকে, কলিযুগ থেকে উদ্ধার পেতে হলে হরি নাম করতে হবে। তাহলে না গো, আমরা সকলে এই দুটি বাহু তুলে করতালি দিয়ে হরি নাম গাইবো। তা আমার করতালি দিলে কি হয় গো? কি হয়? এই যে ষড়রিপু আছে না, সব দূরে চলে যায়। তাহলে আমরা করতালি দিয়ে সকলে মিলে দুটি বাহু তুলে এই হরি নাম গাইবো। সকলে বাহু তুলুন, সকলে। বাবা আপনারা বাহু তুলুন। হরে কৃষ্ণ হরে হরে, হরে রাম 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 হরে হরে।